বন্ধুরা, যে গাছটি দেখতে পাচ্ছেন গাছটির নাম ফায়ার ক্র্যাকার বা রাসেলিয়া। এই গাছটি বর্তমান অনেক বাগানের কাছেই দেখা যাচ্ছে, আর যারা নতুন বাগানে রয়েছেন তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি গাছ। কারণ এই গাছটির কোনো রকম পরিচর্যা ছাড়া খুব সুন্দরভাবে গাছ করা যায়। গাছটির খুব যত্নের গাছ তা না, যেমন তেমনভাবে ফেলে রাখলেই গাছটিকে করা যায়। তবে হ্যাঁ, ফেলে রাখা মানে এই না গাছটিকে আমি জল দেবো না, গাছটিকে আমি খাবার দেবো না, সেটা নয়। গাছটিকে বাড়তি কোনো যত্ন নেই। এবং যারা নতুন করতে চান তাদের জন্য অবশ্যই আমি সাজেস্ট করব এই গাছটি অবশ্যই আপনারা একটা ছাদ বাগানে লাগিয়ে থাকেন। তো গাছটি যখন ছাদ বাগানে লাগাবেন তার জন্য কি করে মাটির মিশ্রণ তৈরি করবেন, কি ধরনের টব নির্বাচন করবেন এবং তার কোথায় রাখবেন, কিভাবে জল দেবেন, তার সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা এই ভিডিওতে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে বলি, যখন আপনার নার্সারি থেকে এই ধরনের চারাগুলি সংগ্রহ করবেন বা যদি কারোর বাড়িতে এই গাছটি থাকে তাহলে অবশ্যই তার থেকে ডাল সংগ্রহ করে চারা তৈরি করে নিতে পারেন। এবার নার্সারি থেকে গাছটি যেদিন আনবেন সেদিনই আপনারা মাটির মিশ্রণটিও তৈরি করে ফেলবেন। মাটির মিশ্রণ এখানে 50% দোআঁশ মাটি নেবেন, 20% আপনারা বালি নেবেন, 20% আপনারা গোবর সার নিলে অত্যন্ত ভালো, না পেলে ভার্মি কম্পোস্ট নেবেন। আর তার সঙ্গে বাকি 10% আপনারা হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সরিষার খোল, যত রকমের খাবার আমরা গাছে ব্যবহার করি সমস্ত কিছু মিশিয়ে এবং সর্বশেষে তার সঙ্গে আপনারা 1 চামচ অ্যান্টিফাঙ্গাল দেবেন আর তার সঙ্গে 1/2 চামচ এনপিকে 20-20 দেবেন, দিয়ে মাটির মিশ্রণটি তৈরি করুন। এবার গাছটিকেও রেখে দিন, মাটির মিশ্রণটি একটা টবে ভর্তি করে তার উপরে জল দিয়ে দিন। এবার এই অবস্থায় মাটিটিকে 7 দিন রেখে দিন আর গাছটিকেও আপনার বাড়িতে 7 দিন রেখে দিন। এই 7 দিনে গাছটিও আপনার আবহাওয়াতে একটা শ্যুট করে যাবে। আর গাছটি যখন নার্সারি থেকে কিনবেন সবসময় খেয়াল রাখবেন গাছের প্লাস্টিক প্যাকেট হোক বা টব হোক তার থেকে যেন শিকড় যেন বাইরে বেরিয়ে না আসে, এ ধরনের গাছ আপনারা কিনবেন। যদি শিকড় বাইরে বেরিয়ে আসে তাহলে সেই সমস্ত গাছগুলিতে একটা লাগিয়ে দেওয়ার পর নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয়। এবার আপনারা 7 দিন পর গাছটিকে লাগিয়ে দেবেন। গাছটিকে যেদিন লাগিয়ে দেবেন সেদিন অবশ্যই গাছে আপনারা ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করবেন। কারণ গাছকে যখন আমরা টবে লাগাই তখন অবশ্যই একটা শক লাগে গাছে এবং তাতে পরবর্তীতে গাছটি ঝিমিয়ে যায় এবং নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয়। কিন্তু যদি আপনি এখানে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করে দেন তবে অবশ্যই সেই বিষয়টি আর হয় না, গাছটি ঝিমিয়ে যায় না, গাছটি বেশ সতেজ থাকে এবং গাছটি মারা যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। তো যে কোনো গাছ আমরা যখন নার্সারি থেকে নিয়ে এসে লাগাই তখন অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেটটা স্প্রে করে দিতে হয়। তারপরে আসি এর জায়গা নির্বাচন। এই যে টবটিকে আমরা গাছ লাগিয়ে দিলাম, প্রথম 7 দিন হালকা রোদ লাগে, হালকা ছায়া লাগে এমন একটি জায়গায় আমাদের এটাকে রেখে দিতে হবে। 7 দিন পর যখন গাছটি লেগে যাবে তখন আপনাকে ফুল সানলাইট কোথায় রয়েছে দিনে 5 থেকে 6 ঘন্টা এমন একটি জায়গা পছন্দ করতে হবে। গাছটি কিন্তু কোনো রকমের ইনডোর না বা হালকা ছায়াতে আপনি রেখে দেবেন গাছটি ভালো হবে তেমন না। গাছটি যত বেশি রোদ খাওয়াবেন গাছটি তত ভালো। এবার ফুল সানলাইট ভীষণভাবে পছন্দ করে। এবার আসি জল দেওয়া। গাছটি যেহেতু ফুল সানলাইট পছন্দ করে তাই জল দেওয়াটাও একটু বেশি পরিমাণেই হবে। এবার এই গাছে জল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা যখন জল দেবেন তখন প্রচুর পরিমাণে জল দিয়ে নেবেন এবং পারলে টবটিকে একদম জল ভর্তি বালতির মধ্যে চুবিয়ে ভিজিয়ে রেখে দিন, তারপর সেটাকে রেখে দিন। এবং এই অবস্থায় আপনারা যদি করতে পারেন তাহলে যেদিন দেখবেন পুরোপুরি গাছ শুকিয়ে গেছে, মাটি শুকিয়ে গেছে, সেদিন আরেকবার জল দিতে দেবেন। তাতে আপনারা সময়টাও বাঁচবে এবং জল কম দিতে হবে। এবার আপনি যদি কন্টিনিউ গাছের গোড়াটাকে ভিজিয়েই রেখে দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়ায় ফাঙ্গালের জন্ম হতে পারে, গাছটি নষ্ট হয়ে যেতে পারে। তাই সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, অতিরিক্ত জল একেবারেই নয়। তারপরে গাছে যখন প্রচুর পরিমাণ ফুল ফুটেছে আপনি হয়তো ভাবতেই পারেন গাছটা হয়তো ইনডোর, আমি আমার ঘরে এনে রেখে দিই সুন্দরভাবে, তবে সেটা কখনোই করবেন না। কারণ এটি ছায়া জায়গা একেবারে পছন্দ করে, পরবর্তীতে আপনার গাছে ফুলগুলি ঝরে যাবে, গাছটি ধীরে ধীরে নষ্ট হতে শুরু করবে। তো এটি কখনোই করবেন না। এবার আসি গাছের ফার্টিলাইজার। গাছ লাগিয়ে দেওয়ার অন্তত 1 মাস পর গাছে প্রথম ফার্টিলাইজার ব্যবহার করবেন। আর এই গাছ ফার্টিলাইজার ভীষণভাবে পছন্দ করে, তার জন্য আপনাকে এই গাছে বাকি চন্দ্রমল্লিকার মতো এই গাছে সাপ্তাহিক খাবার আপনারা ব্যবহার করতে পারেন। এনপিকে 20-20-20 1 লিটার জলে 1 গ্রাম গুলিয়ে নিয়ে এই গাছে প্রতি সপ্তাহে 1 দিন করে এই গাছে দিতে পারেন। এবং গাছটি অবশ্যই জলে গুলোনো খাবারই বেশি পছন্দ করে এবং মাটিতে অতিরিক্ত পরিমাণ খাবার দিলে যেহেতু জল ধরে রাখবে সেক্ষেত্রে ক্ষতি হতে পারে। আর তার জন্য এই সমস্ত খাবারগুলি গাছে দিন এবং সমস্ত গাছে স্প্রে করে দিন সপ্তাহে 1 দিন করে। এটা ভীষণ গাছটি পছন্দ করে এবং তাহলে তার গ্রোথ দ্বিগুণ হয়ে যাবে, খুব ফাস্ট গ্রোথ হয় এবং খাবারটি ভীষণই পছন্দ করে। তো এটা গেল খাবার। আর আপনারা যদি স্প্রে না করেন, যদি জৈব খাবার দিতে চান, গোবর সার বা এই সমস্ত সেই সমস্ত কিছু গোড়ায় দিতে পারেন, তবে অতিরিক্ত যখন হয়ে যাবে তখন একটু উপর থেকে মাটি ফেলে দিয়ে আবার দিয়ে দেবেন। আর সেটা দিতে হলে অবশ্যই আপনাকে 1 মুঠো করে একটা মিক্স খাবার বানিয়ে নিতে হবে আপনাকে। আর জৈব খাবার প্রতি সপ্তাহে চালানোটা একটা খুবই সমস্যা, কারণ প্রতি সপ্তাহে যদি আমরা 1 মুঠো করে খাবার দিই
অন্তত মাস 2-3 পর টবের মাটি দেওয়ার জায়গা থাকে না, সম্পূর্ণটা ভরে যায়। তাও যদি আপনারা দিতে চান তাহলে অবশ্যই 1 মুঠো করে আপনারা 1 মুঠোর মধ্যে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 2 চামচ আপনারা গোবর সার, এই সমস্তভাবে যেটা আপনারা প্রত্যেকেই খুব ভালো করে জানেন খাবারটি, মিশ্রণ করে আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন এবং তাতে খুব সুন্দর গাছের রেজাল্ট পাবেন। আর অবশ্যই মাটি দিতে হলে কিন্তু আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে, আপনারা যখনই যে সপ্তাহে মাটি দেবেন তার মানে প্রতি মাসে সেইটা দিতেই থাকবেন। 1 মাস পর আবার সমস্ত মাটিটিকে তুলে নেবেন, তুলে নিয়ে আবার নতুন করে দেবেন, নাহলে কিন্তু টবে আর জায়গা থাকবে না। এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আসি গাছের রোগ পোকামাকড় নিয়ে। এই গাছে কোনো রকম কোনো রোগ পোকামাকড় নেই, খুব সুন্দর একদম শান্তশিষ্ট গাছ, একদম লক্ষ্মী গাছ, কোনো রকম কোনো পোকামাকড় নেই, যার জন্য নতুন বাগানিতে আমি বারবার সাজেস্ট করছি গাছটি। এবং এই গাছটি যখন আপনারা আপনাদের বাড়িতে লাগিয়ে দেবেন দেখবেন কোনো রকম কোনো পোকামাকড় অ্যাটাক করে না। তবে হ্যাঁ, গাছটি যখন অনেক বড় হয়ে যায়, গাছের নিচের পুরনো যে ডালগুলো হয়েছে সেগুলি শুকিয়ে আসে এবং সেগুলি আস্তে আস্তে পচতে শুরু করে। গাছে যখন প্রচুর পরিমাণ ডালপাতা হয়ে যায় তখন ভেতরে জল জমে থাকলে সেখান থেকে পচন ধরতে পারে, এই সমস্যাগুলি দেখা দেয়। এবং তবে সেখানে এই সমস্যাগুলি হলে অবশ্যই সেখানে ছত্রাকের জন্ম হয়ে গাছটি পচে যেতে পারে। এই জন্য অবশ্যই আপনাকে এখানে অ্যান্টিফাঙ্গালটা স্প্রে করতে হবে। যখনই অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবে অবশ্যই ডালগুলিকে ফাঁকা করে ভেতরের দিকে স্প্রে করবেন, গাছের গোড়ার দিকে স্প্রে করবেন। আর আপনারা প্রতি মাসে একবার করে অ্যান্টিফাঙ্গাল গোড়া জল গাছের গোড়ায় ঢালবেন বা পুরো গাছটিকে স্নান করিয়ে দিবেন, এটা করতে পারেন। তাহলে আপনার গাছে আর মানে কোনো রকম ফাঙ্গাল অ্যাট্রাক্টেড হবে না, আর পেস্টের কোনো উপদ্রব এই গাছে হয় না। সেটা নিয়ে আর বলে কোনো কিছু নেই, একদম সুন্দর লক্ষ্মী গাছ। এবার আসি গাছটির সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলে এবার চারা তৈরি। এই গাছের চারা তৈরি করা অত্যন্ত সহজ। যে কোনো ডালকে আপনারা কেটে যদি কাটিংয়ে বসিয়ে দেন সেখান থেকে নতুন চারা এরা তৈরি করে ফেলে, খুব সহজ একটা ব্যাপার। আর সেখানে লাগিয়ে রেখে, আর বর্তমান সময়টা চলছেই কাটিং করার, আপনারা প্রত্যেকে কাটিং করা শুরু করে দিন আপনাদের পছন্দের গাছগুলো এই সময়ই কাটিং করার সময়, আর খুব তাড়াতাড়ি কাটিংয়ে বসিয়ে দিন, দেখবেন কোনো গাছ বাদ যাবে না এই সময় কাটিংয়ে বসালে। তো কাটিং করা নিয়ে একটা ভিডিও করব আমি, যে কি করে আপনারা কাটিং করবেন, তো পরবর্তীতে সেগুলো একটা খুব ভালো করে দেখিয়ে দেবো। এবার গাছটি গেল। এবার হ্যাঙ্গিংয়ের জন্য আপনারা অবশ্যই যেখানে ফুল সানলাইট লাগে সেখানে আপনারা এই গাছটিকে বসাতে পারেন। আর গাছের খাবার দাবার সমস্ত বিষয় নিয়ে মোটামুটি আলোচনা হয়ে গেল, আর তেমন কোনো রকম কোনো পরিচর্যা নেই। আর গাছটির আরেকটি বিষয় থাকে রিপোর্টিং। এই গাছে মার্চ মাস যখন আসবে তখন অবশ্যই আপনাকে গাছটিকে রিপোর্ট করতে হবে, আর রিপোর্টের সময় একই রকম মাটি ব্যবহার করবেন। আর সে সময় রিপোর্ট করে অবশ্যই সে সময় গাছে ফুল থাকে না, সেই সময় গাছের ডালগুলিকে একটু ছেটে দিতে হবে, তখন থেকে আবার নতুন ডাল বের হবে, তখন আবার সুন্দরভাবে ফুল হবে। আর শীতকালে এই গাছে খাবারটা একটু কমিয়ে দিতে হবে। শীতকালে আপনারা 1 মাস পর পর খাবার দেবেন, কারণ শীতকালে গাছের গ্রোথ খুব একটা বেশি থাকে না, আর শীতেই মোটামুটি একটা হালকা হালকা করে একটু এরা নষ্ট হয়, তাছাড়া তেমন কোনো নষ্ট হওয়ার ব্যাপার নেই, শীত একেবারে দিতে পারে না। তো এই ছিল এই গাছের পরিচর্যা। আর তার সঙ্গে সঙ্গে গাছে প্রতিনিয়ত স্প্রে করতে পারেন। এই গাছে যদি আপনারা স্প্রে করেন তাহলে গাছের বিন্দু বিন্দু জলকণা বিভিন্ন জায়গায় জমে থাকে এবং সেটা দেখতে অত্যন্ত সুন্দর লাগে এবং খুব সুন্দর, এবং সেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, খুব সুন্দর লাগে গাছটি। তো যারা নতুন করছেন তাদের অবশ্যই সবচেয়ে উপযোগী একটি গাছ এই রাসেলিয়া বা ফায়ার ক্র্যাকার, অবশ্যই আপনারা তাড়াতাড়ি সংগ্রহ করে ফেলুন এবং আপনারা আপনাদের ছাদ বাগানে লাগিয়ে ফেলুন। আর এত সুন্দর ফুল কিন্তু এই বর্ষা থেকে শুরু করে, শুধু এখন ফুটবে না, এই ফুলটি অন্তত অক্টোবর মাস পর্যন্ত ফুটে, মার্চ মাস থেকে ফুল ফোটা শুরু হবে। খুব সুন্দর একটি গাছ, খুব তাড়াতাড়ি আপনারা লাগিয়ে ফেলুন। তো আর কিছু বলার নেই, যারা লাগাবেন তারা অবশ্যই যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।